পরিচালক এবং টেকনিশিয়ান দ্বন্দ্বে থমকে রয়েছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সিনেমার শুটিং। ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং করার অভিযোগে তাঁর পরিচালনায় কাজ করতে নারাজ টেকনিশিয়ানরা। শনিবার টেকনিশিয়ানরা না আসায় শুটিংয়ে এসেও ফিরে যেতে হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের। এই পরিস্থিতিতে শুটিংয়ে ফিরতে টেকনিশিয়ানদের সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। আমরা সবাই মিলে একটাই কথা বলছি যে সোমবার থেকে আমরা ডিরেক্টররা ফ্লোরে যাব না। যদি এই সমস্যার সমাধান আজ আর কালকের মধ্যে না হয় তাহলে আমরা সোমবার থেকে ফ্লোরে যাব না। যেহেতু আজকে রাহুলের শুটিং ছিল এবং রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে এসেছিল এবং আর্টিস্টরাও সবাই এসছে, কিন্তু টেকনিশিয়ানরা বলেছেন যে রাহুল ফ্লোরে থাকলে ডিরেক্টর হিসেবে ওরা কাজ করবে না এবং তাই সত্যি সত্যি ওরা আসেনি। পাল্টা উত্তর এসেছে কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের তরফ থেকেও। শুটিং বন্ধ হবে এরকম কোনো খবর নেই, শুটিং বন্ধ হবে কোনো মেল, কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। আমরা যেমন আজকে স্বাভাবিক শুটিং করেছি, আবার কালকে করব, আবার পরশু করব, আমরা শুটিং করতে থাকি। এই অবস্থায় টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে একটাই প্রশ্ন, সোমবার কি হবে? আদৌ কি শুটিং করতে পারবেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়? পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কি মেনে নেবেন টেকনিশিয়ানরা? শনিবারের মতোই কি ফের শুটিং না করেই ফিরে যেতে হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যদের? ফেডারেশনের আওতার মধ্যে কি এটা পড়ে যে কে পরিচালনা করবেন কে পরিচালনা করবেন না কোনো ছবি, সেই সিদ্ধান্ত নেওয়ার? মানে ফিল্ম মেকিং তো একটা স্বাধীন বিষয়, সেই স্বাধীনতাটা খর্ব করা যাবে না। পরিচালকের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা খর্ব করা যাবে না। পরিচালকরা প্রযোজক জোগাড় করেন, পরিচালকরা নিজেরা একটা স্বপ্ন নিয়ে আসেন এবং একটা ছবি বানান, তার উপর অন্যদের খবরদারি করাটা আমার মনে হয় না ঠিক। পরিচালক রাহুল মুখোপাধ্যায় সিনেমার শুটিং এর জট রবিবারও কাটলো না, সকলেই তাকিয়ে এখন সোমবারের দিকে। এরই মাঝে এদিন আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে সমস্যা সমাধানের আর্জি জানানো হয়েছে। অভিনেতাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম বিবৃতি দিয়ে বলেছে, আমরা সংশ্লিষ্ট সংস্থা বা ব্যক্তির কাছে আবেদন রাখছি অবিলম্বে আলোচনার মাধ্যমে আপনাদের সমস্ত মতানৈক্যের অবসান ঘটান এবং কর্মক্ষেত্রে সুস্থতা ফিরিয়ে আনুন। এছাড়াও সমস্যার সমাধানে মধ্যস্থতার ভূমিকা নিতেও সংগঠন প্রস্তুত বলে দাবি করেছে আর্টিস্ট ফোরাম। বলা হয়েছে, ফিল্ম, টেলিভিশন, ওটিটির মাধ্যমে সমস্ত শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিবেশক ও সংশ্লিষ্ট অন্য সকলের স্বার্থে এই অচলাবস্থার সত্বর অবসান হওয়া উচিত এবং প্রয়োজনে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম সকল ভিন্ন মতাবলম্বীদের মাঝে মধ্যস্থতাকারের দায়িত্ব নিয়ে একটি সমাধান সূত্রের খোঁজে অগ্রণী ভূমিকা নিতে প্রস্তুত। কিন্তু আদৌ কি তা সম্ভব? সূত্রের খবর, রাহুল মুখোপাধ্যায় পরিচালক হিসেবে থাকলে টেকনিশিয়ানরা কাজ করবেন না বলে এদিনও জানিয়ে দেওয়া হয়েছে ফোরামের তরফে। অন্যদিকে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন পরিচালকরাও। সমস্ত কিছুটা না ভীষণভাবে প্রযোজক ওরিয়েন্টেড, সেখানে একদম নির্দেশক কেন বলির পাঠা হচ্ছে, এটা আমরা চাইছি না। আমরা সবাই খুব অপমানিত বোধ করছি। যেটা ঠিক বলছে না সেটা হচ্ছে, আমরা রাহুলকে পরিচালক হিসেবে চাই না, এটা কেউ বলতে পারে না। আসলে সেটা প্রডিউসার ঠিক করবেন যে কে পরিচালক থাকবে কি থাকবে না। সব সেগুলো প্রযোজকের গন্ডগোল, সেটা কি করে রাহুলের ওপর এসে বর্তায়? আমার প্রযোজক যদি গন্ডগোল করেন, হ্যাঁ, আমার কোনো প্রযোজক যদি কোনো অন্যভাবে, আমার এরকম ঘটনা ঘটেছে বলে বলছি, প্রযোজকের এমন দেখা গেছে পরে কোনো দুর্নীতির সাথে আছেন, তিনি জেলে চলে গেলেন, হ্যাঁ, তার জন্য তো আমি জেলে যাবো না, আমি দোষী সাব্যস্ত হব না। ডিরেক্টরদের পক্ষে সম্ভব নয়, এটা একটু রিকনসিডার করা উচিত। শেষমেশ সমস্যা কাটিয়ে শুটিং কি শুরু হবে, নাকি পরিচালক টেকনিশিয়ান দ্বন্দ্বে বন্ধ থাকবে শুটিং? সকলেই তাকিয়ে সোমবারের দিকে। পুরুষোত্তম পণ্ডিত ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।